সানডে সাসপেন্স, টানটান উত্তেজনায় ভরা একটি রোমান্টিক ভয়ের গল্প। কাহিনীর নাম প্রেমের অভিশাপ। সেদিনটা ছিল বর্ষার রাত। কলকাতার এক প্রাচীন রাস্তা ধরে দ্রুত হেঁটে আসছিল সোহম। আজ ছিল তার প্রথম অফিস। কাজের চাপে মাথা গরম, তবে বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছিল। হঠাৎ সামনের ধোঁয়াটে অন্ধকারে চোখ পড়ল একটি সাদা ছাতা। ছাতার নিচে দাঁড়ানো মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। মেয়েটির চোখে অদ্ভুত এক শূন্যতা, তার ঠোঁটে মৃদু হাসি। সোহম অবাক হয়ে বলল, আপনি এখানে একা? মেয়েটি কাঁপা গলায় উত্তর দিল, ছাতা ভেঙে গেছে, বাড়ি যাব কিভাবে ভাবছি। সোহম কিছু না ভেবে নিজের ছাতার নিচে স্থান দিল। মেয়েটির নাম জানতে চাইল। সে বলল, রূপা। বাড়ির ঠিকানা বলতেই সোহম বুঝল তার পথেই রূপার বাড়ি। দুজনে পাশাপাশি হাঁটল। রূপার কণ্ঠে অদ্ভুত এক মায়াবী সুর ছিল, যা সোহমের মনকে আচ্ছন্ন করছিল। কিছুটা পথ পেরোতে না পেরোতেই রূপা বলল, এই রাস্তা থেকে ডান দিকে গেলে শর্টকাট হবে। সোহম কিছু না ভেবেই ডান দিকে ঘুরল। রাস্তা ছিল অন্ধকার, ময়লার স্তূপ, ভাঙা ল্যাম্পপোস্ট আর পুরানো কালী মন্দিরের ধ্বংসাবশেষ। চারপাশে কুকুরের কান্নার মতো ডাক। হঠাৎ সোহমের কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ। সে ঘুরে দেখল, রূপার মুখে সেই অদ্ভুত হাসি। এরপর প্রায় প্রতিদিনই অফিস ফেরার পথে রূপার সাথে দেখা হতো। কখনো রাস্তার ধারে, কখনো পুরনো বইয়ের দোকানের সামনে। রূপা প্রতিদিন নতুন নতুন গল্প শোনাতো, তার বাবার মায়ের ছোটবেলার কলেজের জীবনের। ধীরে ধীরে সোহম বুঝল সে এই মেয়েটিকে ছাড়া থাকতে পারছে না। রূপা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একদিন রূপা বলল, তুমি কি জানো, ভালোবাসা শুধু সুখের নয়, এতে যন্ত্রণা লুকিয়ে থাকে। সোহম হেসে বলল, যত যন্ত্রণাই থাক, তবুও ভালোবাসা চাই। রূপা তার চোখে চোখ রাখল। সেই চোখে ছিল গভীর শোক আর শীতলতা। হঠাৎ সে বলল, তাহলে কাল সন্ধ্যায় এই পুরনো কালী মন্দিরের পেছনে এসো, আমার একটা গোপন কথা আছে তোমার জন্য। পরের দিন সন্ধ্যায় সোহম যখন মন্দিরের পিছনে পৌঁছল, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা ভেঙে পড়ছিল। সোহম চারপাশে তাকালো। অন্ধকারে হঠাৎ রূপাকে দেখতে পেল। সে একটি শিবলিঙ্গের সামনে দাঁড়িয়েছিল। তার সাদা জামা বৃষ্টিতে ভিজে গিয়েছে। সোম কাছে যেতেই রূপা আস্তে আস্তে খুলল। চোখ দুটি লাল, ঠোঁটের কোণা থেকে রক্তের রেখা পড়ছে। সোম পিছু উঠল। রূপা বলল, ভয় পেও না, আমি তো রূপা। সোহম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি তুমি কি মানুষ নও? রূপা হেসে বলল, 10 বছর আগে এই মন্দিরের পিছনেই আমার লাশ ফেলে গিয়েছিল আমার প্রেমিক। আমি তাকে অন্ধভাবে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে বিশ্বাসঘাতক বলেছিল। তারপর গলা টিপে মেরে ফেলে গিয়েছিল এখানে। আজও আমার দেহ মাটির নিচে পচে যাচ্ছে। সোহমের চোখ অন্ধকার হয়ে আসছিল। সে পেছনে ঘুরে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জড়িয়ে গেল। রূপা তার দিকে এগিয়ে এলো, বলল, তুমি আমাকে ভালোবেসেছ, তাই তোমাকে মুক্তি দেব না। আমার ভালোবাসা যে অভিশাপ। হঠাৎ বজ্রপাত, মন্দিরের ধ্বংসস্তূপ আলোয় ভরে উঠল। সেই আলোয় সোম স্পষ্ট দেখতে পেল রূপার শরীরের অর্ধেক মাংস নেই, গলায় দড়ির দাগ, চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল সোহমের। সে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপা, কিন্তু তুমি শাস্তি পাও, দয়া করে মুক্তি দাও। রূপা হেসে বলল, ভালোবাসা থেকে কেউ মুক্তি পায় না। এখন থেকে তুইও আমার মতো অশরীরী। সেই মুহূর্তে কালী মূর্তির মাথা থেকে একটি বিশাল সাপ নেমে এসে সোহমের গায়ে জড়িয়ে ধরল। সাপের শরীর ঠান্ডা, ভেজা,
আর সাপের ফসফস আওয়াজের মধ্যে মিলিয়ে গেল রূপার উচ্চারণ, ভালোবাসা কখনো শেষ হয় না। পরদিন সকালে স্থানীয়রা মন্দিরের পিছনে একটি ছেলেকে মৃত অবস্থায় পেল। তার মুখে বিস্ময় আর চোখে কাঁপুনি জমেছিল। মুখের কোণে ছিল এক ফোঁটা রক্ত, আর মাটির উপর লেখা ছিল আঙুল দিয়ে আঁকা একটি বাক্য, রূপা, আমি তোমাকে ভালোবাসি। সেই দিনের পর থেকে যে রাতে বৃষ্টি হয়, লোকে বলে ওই মন্দির পথে এক জোড়া পদধ্বনি শোনা যায়, একজন ছেলে আর একজন মেয়ের। মেয়েটির হাসির শব্দ শুনলেই নাকি শরীর জমে যায়, আর ছেলেটির ভয়ার্থ কান্না শুনলে মনের মধ্যে কেবল একটি বাক্যই ঘুরতে থাকে, ভালোবাসা কখনো শেষ হয় না। শেষ।